আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ঘরেতেই বানাবো মিষ্টি দই। তো একদম পারফেক্ট হবে এভাবে বানালে, আর খুব সহজেই বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নিই আজ আমি কিভাবে মিষ্টি দই বানাবো। তো এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। আর দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা ফুটতে শুরু হয়ে গেছে, আর দই বানানোর জন্য দুধটাকে কিন্তু সমানভাবে নেড়ে যেতে হবে। তো এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট দুধটাকে জাল দিয়ে নেব। আর যেহেতু এটা প্যাকেট দুধ, অনেকটাই ঘন হয়, আর আপনারা দই বসালে দুধের মধ্যে কিন্তু কোনো প্রকারে পানি ইউজ করবেন না। তো মিষ্টি দই বানাবো, তো মিষ্টির ভাগটা ঠিকঠাক রাখতে হবে, না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো পরের স্টেপে চলে আসলাম। তো এখানে আমি টক দই নিয়েছি, একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি। তো টক দইয়ের মধ্যে এক্সট্রা যে পানিটা থাকবে বেরিয়ে যাওয়ার জন্য। আর এখানে আমি অল্প পরিমাণে লিকুইড দুধ তুলে রেখেছিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো পাউডার দুধ। তো এখানে গুঁড়ো পাউডার দুধ 4 চা চামচ মতো ব্যবহার করেছি। তো দিয়ে দিলাম আমি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের ক্ষেত্রে যদি গুঁড়ো পাউডার দুধ দেওয়া হয় তাহলে দইটা খেতে অনেক টেস্টি হয়। আর পারফেক্ট যদি বানাতে চান তো এভাবেই আপনারা ফলো করবেন। তো দুধটাকে আমি দিয়ে দিলাম। তো দেবার পরে আরও একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখুন টক দইটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর কতটা সুন্দর হয়েছে। এই দইটার মধ্যে একটুও পানি নেই, যেটুকু পানি ভাবটা ছিল সেটা সবটাই বেরিয়ে গেছে। তো এই দইটাকে আমি স্মুথভাবে মেখে নেব। তো প্রথমেই খুব ভালোভাবে মেখে নেবেন, তারপরেই কিন্তু দুধটা দেবেন, না হলে লাম্পস থেকে যেতে পারে। আর দুধটা দেওয়ার পরে দেখবেন ওগুলো মিশাতে একটু সময় লেগে যাবে। তো আগেই যদি আমি দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই আর অল্প অল্প দুধ দিয়ে এই দইটাকে মিশাতে থাকবো, তাহলে কিন্তু লাম্পস থাকার ভয় থাকবে না। তো এইভাবেই আমি 2-3 বার করে দুধ দিয়ে মিশ্রণটিকে করে নেব। পারফেক্ট যদি দই বানাতে চান তো যেরকম বানাচ্ছি সেইভাবেই কিন্তু আপনারা বানিয়ে নেবার চেষ্টা করবেন, দেখবেন পুরো পারফেক্ট দই হবে। তো দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে। তো তারপরে স্টেপে চলে আসলাম। একটি কড়াই নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো পানিটা হালকা গরম হয়ে যাবার পরে আমি দইয়ের বাটিটাকে বসিয়ে দিলাম। আর এই দইটা জমতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। তো দেখুন আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। আমি কিন্তু এটা একেবারেই 25 থেকে 30 মিনিট পরেই খুলেছি। দেখুন পারফেক্ট হয়েছে, আর কাঠিটার মধ্যে একটুও লেগে যাচ্ছে না। তো ঠান্ডা হয়ে গেলে আমি দইয়ের বাটিটাকে তুলে নেব। তো দেখুন বাটিটাকে তুলে নিয়েছি, আর কতটা জমেছে দইটা দেখেই বুঝতে পারছেন। এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো 1 ঘন্টা পরে আমি দইটাকে বের করেছি। দেখুন একটা চামচি লাগিয়ে দেখছি, একটুও লেগে যাচ্ছে না। এতটাই সুন্দর দইটা বসেছে, আপনারা নিজেরা তৈরি না করলে বিশ্বাস করবেন না। আর ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখলে তবেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না। আল্লাহ হাফিজ।